হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের আমার এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই কচুর মুখির তরকারি। আমি তো কচুর মুখি বলে থাকি, বা অনেকে হয়তো গাঠি কচু বলে থাকে। তো চলো সেই কচুটা দিয়েই আজকে আমি একটা তরকারি বানাবো, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। তো সেটাই ভাবছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আর তোমাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে আসিনি, শুধু এই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এর কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর মুখিটা বানাবো। আশা করছি আজকে আমার এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দিও, কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। যারা যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিও দেখো, তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখন যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো, বলতে বলতে আমার একে একে কচুগুলো কাটা হচ্ছে। আর এখানে খুব একটা বেশি কচু নেই, অল্পই আছে। আর আমরা দুজন মানুষ, তো আশা করি এক বেলা কি দুবেলা আরামসে চলে যাবে। দুবেলা খেয়েও আমরা হয়তো নেক্সট ডেও খেতে পারবো। তো চলো, আমাদের কচুগুলো কাটা হয়ে গেল। এখন আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো, একটু সেদ্ধ না দিলে হবে না। আর ঠিক সেভাবে একদম আমি বেশি একটা সেদ্ধ করব না, একটু যাতে নরম হয় সেভাবেই করব। আর একটু কম সময়ে যাতে সেদ্ধটা হয়ে যায় তার জন্য আমি কি করলাম, অল্প চিনি দিয়ে দিলাম। তো ওদিকে আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর ভাবলাম মাছের মাথাগুলোকে আমি ভেজে নিই। তো দু টুকরোই ছিল, দু টুকরোই আমি মাছের মাথা ভেজে নিলাম। আমি মনে করলাম যে আমি তো তোমাদের সাথে ইলিশের প্রায় সব রেসিপি শেয়ার করলাম। মানে ইলিশ দিয়ে আমি ইলিশ মাছ ভাজা খেলাম, ভাপা খেলাম, আর তেল বেগুন দিয়ে বানালাম। এখন আমি ভাবলাম যে মাথাটা কেন বাকি যায়, ঠিক না? তাই ভালো মাথাটাও আজকে আমি যখন বানাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো বলতে বলতে আমার এখানে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি একটু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প গোটা কয়েক জিরে দিয়ে এটাকে আমি একদম ফোড়ন দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করা কচুর মুখিটাও দিয়ে দিলাম। দিয়ে এইটাকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব। না ভাজলে তো আবার সেই ভালো লাগবে না, তাই না? তো বেশি না, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর আমার কী হয়, এগুলো কচু টচু তো এখানে হায়দ্রাবাদে সেরকমভাবে খুব একটা বেশি পাই না। তো যখন পাই না মনে খুব আনন্দ হয়, খুব খুশি হই আমি যে পেয়েছি, তো এখন কি দিয়ে কি খাওয়া যায়, তখন সেটাই মনে হয় আর কি। তো সব সময় তো পাই না, তখন বাড়ির কথা মনে পড়ে যে আগে যখন বাড়ি থাকতাম তখন তো এইসব জিনিস কোনো ব্যাপারই ছিল না। যখন তখনই পাওয়া যেত, বা যখনই সিজন থাকতো তখনই পেতাম। কিন্তু এখন এই কচু বলো বা কচু লতি বলো বা যে কোনো ধরনের সবজি, মানে যেটা এখানে বেশি একটা পাই না, হঠাৎ করে যখন পেয়ে যাই না, বা মাছ বলো পেয়ে যাই না, তখন মনে খুব একটা আনন্দ হয়, খুব খুশি লাগে যে এতদিন পর পেলাম। এখন এটা আমি কি দিয়ে কি বানালে খেতে ভালো লাগবে, বা আজকে পেয়েছি সেটা গ্যারেন্টি দিয়ে তো আর বলা যায় না যে কাল আবার পাবো, বা যখন দরকার হবে তখন আবার পাবো, তাই না? তো যখনই পাই তখন মনে করি যে মনের আনন্দে মন পছন্দ মতন বানিয়ে খাওয়া যেতে পারে, বা খাওয়ার চেষ্টা করি। তো আমি একটু এটাকে ভাজা ভাজা হয়ে গেল, তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এখন একটু জল দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখছিলাম যে আদৌ কি এগুলো সেদ্ধ হয়েছে। তো দেখলাম যে হ্যাঁ, হয়েই গেছে। আর বেশি একটা তো আমি সেদ্ধ দেবো না, পরে একটা ক্যাতক্যাতে ভাব এসে যাবে। আর একটু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমার একটু ঝোলটা শুকিয়ে এসেছে। জিরের গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো একটু জিরের গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর আমি শুকনো লঙ্কা টঙ্কা দিইনি, ভাবলাম আজকে শুকনো লঙ্কা দেবো না, তার জন্য কাঁচা লঙ্কায় গোটা কয়েক আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু আমার এইগুলো দিয়ে এই জিরের গুঁড়োটা দিয়ে একটু ভাজা আমি কষিয়ে নিলাম, তারপরে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মাথাগুলোকে আমি আগেই ভেঙে রেখেছিলাম, সেই ইলিশ মাছের মাথাগুলো আবার দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি আবার আরেকটু ঢেকে রাখবো।
যাতে মাথার গন্ধটা স্টিক থাকে তরকারিতে, তার জন্য। আর কি বলো তো, ইলিশ বলো বা শুটকি মাছ বলো, এগুলো না যেভাবেই তোমরা বানাও বা যে কোনো সবজি দিয়ে বানাও, আমার মনে হয় খেতে ভালোই লাগবে। কারণ মাছগুলোর গন্ধটাই এমন না, সব কিছু দিয়ে ভালো লাগে। তো দেখো, বলতে বলতে আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি কি করলাম বলো তো, অনেকটাই কিন্তু ঝোল ঝোল রেখেছিলাম, কচু তো অনেকটা ঝোল টেনে নিয়েছে, একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। যখন খাবো তখন দেখবে যে আরও শুকিয়ে যাবে, আরও টেনে নেবে, যেহেতু কচু ঝোলটা একদম শুকিয়ে নিয়েছে। তো চলো, আমার এখানে কচুর তরকারি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ঠিক আছে, চলো, টাটা, বাই।